হে গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমি এখনও বাপের বাড়িতে আছি। তো আজকে দিনটা হলো সরস্বতী পুজো। আর এখন বাজে সকাল 6:30। দেখতে পেয়ে চারদিকটা কেমন মেঘলা ওয়েদার করে আছে, আর কুয়াশা এখনও কাটেনি। তো এখন আমি জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, ছাদে মেলবো, তারপরে আবার স্নান করব, কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো, আগে স্নান করে তারপর পুজোর জোগাড় করতে হবে গিয়ে। তারপর ছেলেটা এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও তোলা হয়নি, কারণ এখন একটু বেলায় ওকে তুলবো। এখন উঠলে দুষ্টুমি করবে, আর এখন ঠান্ডা ওয়েদার, এমনিতেও শরীরটা একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে। তো আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে তো নিচে যাব, নিচের কয়েকটা কাজ করে তারপর স্নান করতে যাব। তো আমি স্নান করে চলে এসেছি। এখন যাব পুজোর ওখানে সব গিয়ে ফল কেটে সব জোগাড় গুছিয়ে দিয়ে আসবো, তারপরে রেডি হব। তো সকাল সকাল স্নান করে ভালোই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরে সিঁদুরটা পরে নিয়ে এবার যাব। তো আমি চলে এসেছি ফল কাটতে, পাশের বাড়ি কাকিমাদের বাড়ি। তো ওখানে ফল কেটে আমি এক জায়গায় ফলগুলো কেটে রেখে দিচ্ছি, তারপরে একবারে ভালো করে গুছিয়ে নেবো। নাহলে আলাদা আলাদা একসঙ্গে আবার কেটে একটু একটু করে গুছানো, ওটা হবে না। তারপরে ফল কাটা হয়ে গেলে চলে এসেছি ঠাকুর নিয়ে, এখানে ঠাকুরের আসনে বসিয়ে ভালো করে মুখটা খুলে নিলাম। তারপরে আমি এখানে এই আলপনা দেখতে পাচ্ছি, এটা আমি কালকে রাত্রেবেলা করে রেখেছিলাম। ওটা সকাল সকাল তো হবে না, তাহলে একদম কাদা হয়ে যাবে, করলে পাড়ালে সব মুছে যাবে। তার জন্য আমি আলপনাটা একদিন আগে করে রেখেছিলাম। তো তারপরে সব এখানটা গুছিয়ে ঘট বসিয়ে সব করে রেখে ফুল বেলপাতা এক জায়গায় উড়িয়ে রেখে চলে এলাম ছেলেটাকে রেডি করব। কারণ ওকে মা স্নান করাতে নাজেহাল অবস্থা, স্নান করিয়ে গিয়ে উনি তো স্নান করবে না মায়ের কাছে, যত সব বায়না। তো দিদুন বাড়িতে এলেই যত বায়না চলে, তো আমার কাছে সেই বায়না চলে না। আমি এসলাম, তাদেরকে চটপট করে রেডি করে দিলাম, ওকে রেডি করে দিচ্ছি, তারপর আমি রেডি হব। তারপর আবার ব্রাহ্মণ আসার কথা ছিল সকাল 9টা, তো 9টার আগে আমাদের রেডি হয়ে গেছে, এখনও আসেনি। দেখতে পাচ্ছি এখন ঘড়ির কাঁটা 10টা বাজছে, আর আমি ওকে রেডি করে দিয়েছি। তারপরে এবার আমি রেডি হতে যাব। আর ছেলেটা না খুব দুষ্টুমি করে এই বাড়িতে এলে, মানে কারো কোনো কথা শোনে না, যাকে বলে মামাবাড়ির আবদার। তো ওকে রেডি করিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব রেডি হতে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি। তো আমি চলে এসেছি এখানে, মানে এই পাশাপাশি কাকিমাদের বাড়িতে, যেহেতু পুজোটা হচ্ছে। তো রাস্তায় প্যান্ডেলটা করবে বলেছিল, রাস্তায় ভালো পজিশন মতো জায়গা পাইনি বলে এখানেই হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমাদের পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো এখন ব্রাহ্মণ আনা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, দেখতে পাচ্ছ। উনি 9টার সময় বলে এখন 11:30 বেজে গেছে, এখনও আসেনি। তো ওনাকে টানা হাজিরা করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম পুজোর মণ্ডপ থেকে তুলে নিয়ে পুজো আমাদের ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ছোটো ছোটো বাচ্চারা এখনও না খেয়ে আছে। তো এক একজন হাতে ঘড়ি, দেখো হাতে ঘড়ি নেবে। তারপরে আমার ছেলেটা তো অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে খিদে পেয়েছে বলে, তারপর লাস্টে নিয়ে এসে পুজো শুরু হয়ে গেল। তখন পুজো বসেছে, পুরো 11:30টার বেশি বাজে। তো চলো পুজো হয়নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ একটা খুদের সদস্য আমাদের, তো হাতে ঘড়ি দিচ্ছে। তো পুজো শেষ হয়ে তারপরে সব ওখানে রেখে চলে এলাম, মানে পুজো করে প্রসাদ নিয়ে এলাম। তো আমি এখন একটু ছাদে আছি, রিলিজ করব। তারপরে করতে করতে অনেক বেলা হয়ে গেল। তো আজকে আমাদের খিচুড়ি হয়েছে সবাই মিলে। তো এখানে পাশাপাশি একটা কাকিমাদের বাড়িতে রান্না হয়েছে, ওখানে বসে বসে খিচুড়ি। তার সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ সব নাচছে একটা ঠাম্মা, মানে এখানে আমি ঘুমিয়েছিলাম, মুখে দেখছি এরকম। তো এসে দাঁড়িয়েছি এখানে। তারপরে ও ডিউটি থেকে এলো, 10টা বেজে গেছে। তো আমি এখন ঘুরতে যাচ্ছি, মানে আমাদের বাড়ির সামনে স্কুল মাঠে মেলা, তো ওখানে। তো ছেলেটা, আমি আর ও, দেখতেই পাচ্ছ। আর এখন এত রাত হয়ে গেছে, তো প্রায় অনেক ফাঁকা হয়ে গেছে, কিন্তু হচ্ছে অত একটা ভিড় নেই, না হলে মাঠে ঢোকার জায়গা থাকে না। আর এদিকে মোবাইল সম্বন্ধে একটা হয়তো কোনো সিন করেছে এদিকটা, ভেতরটায় দেখতে পাচ্ছ। আর ঠাকুরটাও দারুণ হয়েছে, ভালোই হয়েছে। তারপরে চলে এলাম আমি কয়েকটা ছবি তুলতে। তো ছবি তুলতে গিয়ে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এই পাশে একটা পুতুল বাড়ি বলে একটা ইয়ে করেছে, সিন করেছে। তো ওই প্যান্ডেলটা থেকে চলে এলাম এইদিকে। তো একটু ফুচকা খেয়ে চলে এলাম, নিমকি বাদাম এগুলো নিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাবো। আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো গাইজ এখন বাজে রাত 11:30। তো আমি এইমাত্র এলাম, তো আমি এখন ড্রেস চেঞ্জ করব। তো চলো গাইজ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে চলো গুড নাইট, টাটা।